এই মনে হয় একমাত্র মা যে কিনা তার জামাইয়ের কাছে বিআইবিএনের কাছে ফোন দিয়ে বলে আপনারা আমার মেয়েকে একটু বেশি আদর যত্নে আহ্লাদে রেখেছেন, যার কারণে সে অলস কুড়ে হয়ে যাচ্ছে। আর এই কারণে আমার মা আমার কাছে বেস্ট ওম্যান। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে নাস্তা বানাতে চলে এসেছি, আর আমার মনে হয় সকালের নাস্তাটাই সব থেকে পুষ্টিকর খাওয়া উচিত, কারণ সকালের খাবারটা যদি পুষ্টিকর বা ভিটামিন যুক্ত হয় তাহলে সারাদিন কিন্তু কাজকর্মের শক্তি থাকে বা শরীরে এনার্জি থাকে। আর আমার মা কাছে আমার মা বেস্ট ওম্যান। আমার মনে হয় পৃথিবীর প্রতিটা সন্তানের কাছেই তার মা সব থেকে ভালো বা সব থেকে কর্মঠ ব্যক্তি। তবে মায়ের কথা হলো কাজ করতে হবে, বসে থেকে লাভ কি? যতটুকু সময় তুমি বসে থাকবা, ফোন ঘাটাঘাটি করবা বা অন্যের সাথে গল্প করবা, সেই সময়টুকুই তোমার নষ্ট হবে। কিন্তু সেই সময় যদি তুমি কোনো কাজ করো, সেই কাজটা তোমার কাজে আসবে বা তোমার সংসারে দেবে। সে একটা সংসার পাগল মানুষ বলতে পারেন, সে প্রতিটা কাজ নিজের হাতে করে, আর এক বিন্দু বিশ্রাম না নিলেই চলে। তার যদি হাত পা অবশ হয়ে যায়, কাজ উঠতে পারে না বিছানা থেকে, তারপরেও সে কাজ করা বন্ধ করবে না। আমার মনে হয় প্রতিটি মাই এমন, তবে আমার মা একটু বেশি, সবাই বলে সে সংসার বলতে একদমই পাগল। এমনকি আমি একটু আলসেমি করি বা কুড়েমি করি, সংসারের বাইরে আর কোনো কাজ করি না, তার জন্য আমাকেও সে বকাঝকা করে যে তুই সব সময় হেলায় ঘুমায়ে শুয়ে থেকে সময়টা নষ্ট করিস, এই সময় যদি অন্য কোনো একটু কাজ করতিস তাহলে সংসারের অনেক উপকারে আসতো, সংসারের আয় উন্নতি হতো, সংসারী মেয়ে হতে হবে। সে আমাকেও বকাঝকা করতে ছাড়ে না, এমনকি আমার হাজবেন্ডের কাছেও ফোন দিয়ে বলে তুমি একটু বেশি আহ্লাদ করো। মাঝে সাঝে সকালের নাস্তা আমি বানাতে পারি না, তার জন্য আমার জামাইকেই দোষ দেয়। এই মনে হয় একমাত্র মা, কারণ মা আর মেয়ের মায়েরা কিন্তু সবাই চায় তার মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো থাকুক, সুখে থাকুক, একটু আদর আহ্লাদে থাকুক। কিন্তু আমার মা চায় সব সময় কাজ করি। তার কথা সময় নষ্ট করে কি লাভ? কাজ করতেই হবে, কাজের নাম কর, যত কাজ করবে তোমার উন্নতি, সংসারের উন্নতি হবে। কিন্তু তুমি যদি বসে থাকো সেই সময়টা তোমার অপচয় হবে, নষ্ট হবে। তো যাই হোক, মা দিবসে আর মাকে তেমন কিছু বলা হয়নি, তবে ভালোবাসি সেই কথাটাও কখনো মাকে বলা হয়নি। আমি তো বলতে পারিনি, আপনারা কেউ বলেছেন কিনা। আমার দেখা এমন কোনো কাজ নেই যে আমার মা করেনি, ছেলে বলেন বা মেয়ে বলুন, প্রতিটা কাজই আমার মা সংসারের নিজ হাতে করে। কারণ আমার বাবা খুবই অলস ব্যক্তি, সে শুধু এক বাইরের কাজ ছাড়া সংসারের কোনো কাজই যাই করে না। হোক, আজ ১ মাস হয়ে গেল প্রায় ঘর বাড়ি তেমন গভীরভাবে পরিষ্কার করা হয় না, কারণ ঈদ করতে গিয়েছিলাম। ঈদ করে বাড়িতে ১৫ দিন থেকে এসেছি, তারপরে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। সব মিলিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি। তো আজকে জামাই আর বউ মিলে পুরো ঘর বাড়ি ক্লিয়ার করে পরিষ্কার করেছে, একদম সব কিছু সরিয়ে ধুলা ময়লা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে গোসল করে আসবো, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো গোসল করে এসে সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করলাম সেটা তো আপনাদের দেখিয়েই দিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। পোলাও ছিল, জামাই পোলাও খাবে গরুর গোশত দিয়ে, তার জন্য। আর আমার সকালে সাদা ভাত ছিল বা রাত্রেবেলার, তাই দিয়ে আমি একটু ট্যাংরা মাছ চচ্চড়ি করে নিয়েছি, সেটা খেয়ে নেব। ট্যাংরা মাছ চচ্চড়িটা আমার খুবই পছন্দের। দেশি ট্যাংরা মাছ কিন্তু এইভাবে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে খেতে একদমই অসাধারণ লাগে। আর সাথে শসা ছিল। তো আজকের ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।